ঢাকার আকাশে যেন একটু ভিন্ন অনুভূতি, অন্যরকম আনন্দ। সকালটা অন্য দিনের মতো শুরু হলেও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে ভেতরে চলছিল এক নীরব গুরুত্বপূর্ণ পরিবর্তনের গল্প। এই গল্পটা শুধু প্রযুক্তি স্থাপনের নয়, বরং নিরাপত্তা, কৌশল আর আঞ্চলিক রাজনীতির সূক্ষ্ম ভারসাম্যের। অনেক দিন ধরেই পরিকল্পনা চলছিল, অবশেষে সেই পরিকল্পনা বাস্তবে রূপ নিল। ঢাকায় চালু হল অত্যাধুনিক এয়ার স্পেস সার্ভেইল্যান্স সিস্টেম, ফ্রান্সের তৈরি গ্রাউন্ড মাস্টার 403M রাডার। সঙ্গে চালু হয়েছে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার, যেখান থেকে 24 ঘণ্টা নজরদারি রাখা হবে দেশের আকাশপথে। কিন্তু এই খবরটা শুধু প্রযুক্তিগত উন্নয়নের খবর হয়ে থাকেনি, এর সঙ্গে জড়িয়ে রয়েছে আরও বড় কিছু বিষয়: নিরাপত্তা, কৌশল আর প্রতিবেশী সম্পর্কের জটিল সমীকরণ। চলুন একটু পেছনে যাই। 2019 সালে এই প্রকল্পের চুক্তি হয়। দীর্ঘ প্রস্তুতি, নির্মাণ আর প্রযুক্তি স্থাপনের পর 2025 সালে সেটি পুরোপুরি প্রস্তুত হয়। অবশেষে 2026 সালে এসে এটি আনুষ্ঠানিকভাবে চালু হল। খরচ হয়েছে প্রায় 942 কোটি টাকা। সংখ্যা বড়, কিন্তু এর পেছনের উদ্দেশ্য আরও বড়: দেশের আকাশপথকে আরও নিরাপদ করা। নতুন এই রাডার কতটা শক্তিশালী? আসলে প্রতিবেশী ভারত এটা নিয়ে চিন্তিত কেন? সহজ ভাষায় বললে, এটি ঢাকার চারপাশে প্রায় 350 নটিক্যাল মাইল বা প্রায় 650 কিলোমিটার পর্যন্ত আকাশ পর্যবেক্ষণ করতে পারে। শুধু তাই নয়, বঙ্গোপসাগরের উপর দিয়ে 450 নটিক্যাল মাইল বা 430 কিলোমিটার দূরত্ব পর্যন্ত উড়ন্ত বিমানের সঙ্গে যোগাযোগ রাখতে পারে। মানে, বাংলাদেশের আকাশসীমার রক্ষকরা এখন অনেক বেশি দেখতে পারে, অনেক বেশি শুনতে পারে। বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তারা বলছেন, এই সিস্টেম শুধু যুদ্ধ বা নিরাপত্তার জন্য নয়, বরং বেসামরিক বিমান চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন শত শত ফ্লাইট ওঠানামা করে। তাদের নিরাপদ ল্যান্ডিং, টেক অফ এবং আকাশের সঠিক পথ ধরে চলা সবকিছুই এখন আরও নির্ভুলভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। এই উন্নত নজরদারি ব্যবস্থার কারণে আঞ্চলিক রাজনীতিতে নতুন আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্কের প্রেক্ষাপটে বিষয়টি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে, এই রাডার সিস্টেমের ক্ষমতা এমন যে এটি সীমান্তের অনেক দূর পর্যন্ত আকাশের গতিবিধি পর্যবেক্ষণ করতে পারে। ফলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের কিছু অংশ এর আওতায় পড়তে পারে। এখানেই তৈরি হচ্ছে প্রশ্ন: এটা কি শুধু প্রতিরক্ষা উন্নয়ন, নাকি এর মধ্যে লুকিয়ে রয়েছে আরও বড় কৌশল? বিশেষ করে আলোচনায় এসেছে শিলিগুড়ি করিডোর, খুব সরু একটি স্থলপথ যাকে অনেকেই চিকেন স্নেক নামে চেনে। ভারতের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই পথেই উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগ বজায় থাকে। এমন একটি সংবেদনশীল অঞ্চলের কাছাকাছি উন্নত নজরদারির ব্যবস্থা স্থাপন স্বাভাবিকভাবেই অনেকের দৃষ্টি কেড়েছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি ভিন্নভাবে দেখা হচ্ছে। ঢাকার মতে, এটি সম্পূর্ণরূপে একটি প্রতিরক্ষামূলক এবং বেসামরিক নিরাপত্তা উন্নয়নের অংশ। আধুনিক বিশ্বে প্রতিটি দেশই তাদের আকাশসীমা সুরক্ষিত রাখতে চায়। সেই দিক থেকে এটি একটি স্বাভাবিক পদক্ষেপ। ফ্রান্সের প্রযুক্তি ব্যবহারের বিষয়টিও গুরুত্বপূর্ণ। থ্যালেস নামের একটি বিশ্বখ্যাত প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানি এই সিস্টেম তৈরি করেছে। তাদের দাবি, এই রাডার যে কোনো ধরনের উড়ন্ত বস্তু শনাক্ত করতে সক্ষম, তা সে বাণিজ্যিক বিমান হোক, ড্রোন হোক বা অন্য কিছু। সব মিলিয়ে ঢাকার আকাশ এখন আগের চেয়ে অনেক বেশি সুরক্ষিত, অনেক বেশি সচেতন। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই প্রযুক্তিগত অগ্রগতি কি শুধুই নিরাপত্তা নিশ্চিত করবে, নাকি এটি নতুন কৌশলগত প্রতিযোগিতার দরজাও খুলে দেবে? সময়ই তার উত্তর দেবে। এই মুহূর্তে যা স্পষ্ট তা হল, বাংলাদেশ নিজেদের আকাশের উপর আরও দৃঢ় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে। আর সেই চেষ্টারই নতুন অধ্যায় শুরু হল এই অত্যাধুনিক রাডার সিস্টেমের মাধ্যমে। ঢাকার আকাশে এখন শুধু বিমান উড়ছে না, উড়ছে নতুন এক বাস্তবতার ইঙ্গিত।